রেজিনগরের হিংসার আগেই রেজিনগরে যে হিংসা হবে সেটা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। যেদিনকে ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন স্থানান্তরিত করলো, সেদিনই মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গল থেকে ঘোষণা করলেন যে এবার মুর্শিদাবাদে দাঙ্গা ঠেকাবে কি। মুখ্যমন্ত্রী জানতেন এখানে দাঙ্গা হবে, এবং এই দাঙ্গা ঘটেছে তৃণমূল পার্টির পক্ষ থেকে। কারণ অধীর চৌধুরীকে হারানোর জন্য হিন্দু মুসলমানের বিভাজনটা খুব জরুরি ছিল। তাই তৃণমূল দলের যিনি বিধায়ক তিনি কি বলেছেন আপনারা সবাই শুনেছেন। তিনি বলেছেন হিন্দুদেরকে ফাঁসি দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, কারণ এখানে মুসলমানের সংখ্যা বেশি। এগুলো তার দলের লোকরা বলছেন। মমতা ব্যানার্জি তাকে কিন্তু কিছু বললার হিম্মত করেনি। কার্তিক মহারাজ কে না কে দিদি খুব ভালো করে জানে, কারণ গতবার অর্থাৎ 2019 সালে অধীর চৌধুরীকে হারানোর জন্য তার দলের লেফটেন্যান্ট কর্নেল শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের সাহায্য নিতে চেষ্টা করেছিলেন, এটা সর্বজন বিদিত। কার্তিক মহারাজ বিজেপির সঙ্গে তার ঘনিষ্ঠতা সর্বজন বিদিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি নিমন্ত্রণ করতে যান তার গীতা পাঠের জন্য, সর্বজন বিদিত। অতএব এইসব গল্প করে দিতে লাভ নাই। রেজিনগরের ঘটনা সম্পূর্ণভাবে তৃণমূল পার্টি চেয়েছিল দাঙ্গা করে হিন্দু মুসলমানের ভোট বিভাজিত করে, হয় তৃণমূল জিতুক নয় বিজেপি জিতুক, হিন্দু ভোট মুসলমান ভোট ভাগাভাগি হয়ে যাক, এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চেয়েছিলেন বলেই তার দলের এমএলএরা যখন সাম্প্রদায়িকতার স্পষ্ট বার্তা দেয় তখনও তিনি নিশ্চুপ থাকেন। এবং সেখানকার ওসিকে তার জন্য আমাদের তাড়াতে হয়েছিল, কারণ সাম্প্রদায়িকতার দাঙ্গাটা তারা নিজেরা পরিকল্পিতভাবে লাগিয়েছিলেন। নির্বাচন কমিশনকে ধরে পুলিশকে বলে আমাকে সেই দাঙ্গাটা থামানোর জন্য চেষ্টা করতে হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী একবারও বলেননি আপনি যে মানুষ যেন দাঙ্গা না করে, যেন সাম্প্রদায়িক বিভাজিত হয়ে নিজেদের মধ্যে সম্প্রীতি মৈত্রী ঐক্যের বাতাবরণ যেন নষ্ট না করে। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব, আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়। সাগরে গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গের অফিস আছে, আশ্রম আছে, ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত?